হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আমি গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে খুব শীঘ্রই কিন্তু 2022 প্রাইমারি টেটকে লক্ষ্য করে ক্লাস শুরু হবে। তো আজকে আমি সাইকোলজির প্রথম ক্লাস নিয়ে চলে এসেছি। তো এইভাবে কিন্তু একের পর এক কিন্তু ক্লাস আসতেই থাকবে। আর আরেকটা কথা বলার, আমাদের চ্যানেলের মাধ্যমে সাইকোলজি, ইংলিশ, বেঙ্গলি, ইভিএস এই 4টে সাবজেক্টের ক্লাস কিন্তু করানো হবে। ম্যাথটা এখন একটু অফ থাকবে বলতে ম্যাথটা হয়তো শেষের দিকে করানো যেতে পারে। ম্যাথটা স্পেশালি যে করানোর ব্যাপারটা স্পেশালি কিন্তু করানো হবে না। তো সে কারণে তোমরা ম্যাথের জন্য কিন্তু অবশ্যই অপশনাল কোনো কিছু ভাবনা চিন্তা করতে পারো। তো বন্ধুরা, তোমাদের যাদের যাদের প্রয়োজন অবশ্যই তোমরা ক্লাস করবে। তো আমি এইভাবে কিন্তু একের পর এক ধারাবাহিকভাবে কিন্তু ক্লাসগুলো আমি পরপর আনতেই থাকবো। তো তোমরা অলরেডি জেনে গেছো যে গতকাল কিন্তু 2017 সালের যেসব বন্ধুরা কিন্তু রেজাল্টের জন্য অপেক্ষা করছিল, তো তাদের মুখে কিন্তু অবশ্যই হাসি ফুটে গেছে। গতকাল কিন্তু টেটের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। আর এর সঙ্গে আরও একটা মানিক ভট্টাচার্য, আমাদের পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য কিন্তু জানিয়েছেন যে প্রত্যেক বছর কিন্তু এবার থেকে টেট নেওয়া হবে। অবশ্য এর আগেও আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় কিন্তু জানিয়েছিলেন। তো সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা ক্লাস শুরু করেছি। তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে। তো চলো সরাসরি আজকের ক্লাসে আমরা চলে যাই। তো দেখো, আজকে আমাদের ক্লাসের যেটা বিষয়বস্তু রয়েছে সেটা দেখো, মনোবিজ্ঞানের প্রাচীন ও আধুনিক অর্থ। তো এটা হলো আমাদের আজকের ক্লাসের যে যে চ্যাপ্টারের উপর আমরা ক্লাস করতে চলেছি। তো এটা আমাদের সেই চ্যাপ্টার, এটা হলো আমাদের প্রথম চ্যাপ্টার। তো এইভাবে আমরা একের পর এক চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা ডিটেল ক্লাস করব, সঙ্গে সঙ্গে কিন্তু মানে কোশ্চেন আনসার এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করব। তো চলো আমরা ক্লাসে চলে যাই। তো দেখো, খুব ইম্পর্টেন্ট এখানে দেখো কিছু ছোট একটা প্যাসেজ আমি দিয়েছি প্রথমেই। দেখো, মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো সাইকোলজি। তো আমরা জানি মনোবিজ্ঞান যেটা বেঙ্গলিতে বলা হয়, ইংরেজিতে কিন্তু এটাকে সাইকোলজি বলা হয়। আর ল্যাটিন শব্দ দেখো, আমাদের এই সাইকোলজি শব্দটা কী থেকে এসেছে দেখো, এটা হলো একটা ল্যাটিন শব্দ। সাইকোলজি ওয়ার্ডটা হলো একটা ল্যাটিন শব্দ। তো দেখো, ল্যাটিন শব্দ কোন দুটো ওয়ার্ড মিলে কিন্তু এসেছে দেখো, তুমি এটা দেখতে পাচ্ছ সাইক, আর তারপরেই দেখো কি আছে লোজস। তাহলে দেখো সাইকোলজি শব্দটা কিভাবে তৈরি হলো, সাইক আর লোজস এই দুটো শব্দ কিন্তু মিলে এই সাইকোলজি শব্দটি কিন্তু উৎপত্তি হয়েছে, সাইকোলজি শব্দটি কিন্তু তৈরি হয়েছে। তো আমরা যদি এখন সাইকোলজি শব্দটাকে ভাঙি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো সাইকোলজি থেকে কিভাবে আত্মার বিজ্ঞান ব্যাপারটা এলো। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইক কথার অর্থ হলো আত্মা, দেখো ইংরেজিতে সোল লেখা আছে। আর এখানে দেখো লোজস শব্দের অর্থ হলো বিজ্ঞান বা সায়েন্স। অর্থাৎ আমরা বুঝতেই পারছি সাইকোলজি শব্দের বাংলা অর্থ হলো আত্মার বিজ্ঞান। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি সাইক কথার অর্থ হলো আত্মা বা আত্মা, যে যায় বলতে পারো। আর লোজস শব্দের অর্থ হলো বিজ্ঞান, অর্থাৎ সাইকোলজি শব্দের অর্থ হচ্ছে আত্মার বিজ্ঞান। তো দেখো, এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ, তো মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান প্রথম কিন্তু বলেছেন আমাদের এই মনোবিদ মাহের। ভালো করে এটা দেখবে, এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে মনোবিদ মাহের কিন্তু প্রথম বলেছেন, কি বলেছেন, যে মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান। এটি কিন্তু প্রথম বলেছেন। দেখো, মনোবিজ্ঞান হলো দর্শনের সেই শাখা যেখানে মানুষের আত্মা নিয়ে আলোচনা করে। তাহলে মনোবিজ্ঞান কিন্তু একটা দর্শনের শাখা। আচ্ছা, অপর দিক দিয়ে মনোবিদ মাহের কিন্তু বলেছেন মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান।
তাহলে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান কোন মনোবিদ বলেছেন, তাহলে কিন্তু তোমাদের কি বলতে হবে, মাহের বলেছেন। ঠিক আছে, আচ্ছা তারপরে চলো, তারপর দেখো নাম্বার 2, দেখো 2 নম্বরটা দেখো, তো মনোবিজ্ঞানকে, আচ্ছা দেখো মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান যে বলা হয়, তো এখন বর্তমানে বর্তমানে অর্থাৎ আধুনিক অর্থে এটা তোমরা জানো, আধুনিক অর্থে মনোবিজ্ঞানকে কিন্তু আমরা আত্মার বিজ্ঞান বলতে পারি না। আধুনিক অর্থে মনোবিজ্ঞানকে কিন্তু আমরা আচরণের বিজ্ঞান বলি। তাহলে মাহের যখন প্রথমে বলল যে মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান, তাহলে কথাটাকে কিন্তু মানেনি, অনেকেই কিন্তু কথাটাকে সমর্থন করেনি। ঠিক আছে, তো সমর্থন না করার পরেই নিশ্চয়ই আবার নেক্সট স্টেপে আমাদের মানে সাইকোলজিস্ট যারা ছিল তারা কিন্তু গিয়েছিলেন যে তাহলে মনোবিজ্ঞানকে কি বলা যেতে পারে, কিন্তু কেন মনোবিজ্ঞানকে মাহেরের কথা অনুযায়ী মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান কেন বলা গেল না, আমরা একটু সেটা জেনে নিই। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু এক্সট্রা অ্যাডিশনাল কিছু ইনফরমেশন কিন্তু আমি অবশ্যই দিচ্ছি, ইনফরমেশনগুলো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের খাতায় কিন্তু নোট করে রাখবে, যেগুলো আমাদের পিডিএফে নেই, তবুও আমি কিন্তু অ্যাডিশনাল কিছু ইনফরমেশান দিচ্ছি, এগুলো অবশ্যই নোট করে রাখবে, এগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা তাহলে আলোচনা করি। আচ্ছা দেখো মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান কেন বলা যাচ্ছে না, তো আমরা এটা জানি আত্মাকে আমরা কিন্তু চোখে দেখতে পারি না, আমরা আত্মাকে দেখতে পারি না, আত্মাকে পরিমাপ করতে পারি না, আবার আত্মাকে কোনো পরীক্ষাগারে কিন্তু কোনো পরীক্ষাও করা যাবে না। তাহলে যেটাকে আমরা পরীক্ষা করতে পারি না, যেটাকে দেখতে পারি না, যেটাকে একেবারে ধরাছোঁয়ার বাইরে, তাহলে সেটা কি করে বিজ্ঞানের শাখা হতে পারে? সাইকোলজিস্টদের মধ্যে কিন্তু এই বড় প্রশ্নটা কিন্তু এসেছিল, সেই কারণে কিন্তু সাইকোলজিস্টদের একাংশ কিন্তু এটাকে মানতে নারাজ। তো সেই কারণে ওটাকে বিরোধিতা করে, মাহেরের ওই মন্তব্যকে বিরোধিতা করেই ঠিক পর মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখো নাম্বার 2তে দেখো মনোবিজ্ঞানী হফডিং, সরি এখানে এটা এ হয়ে গেছে, এটা ও হবে, হফডিং, HOFFDING, হফডিং, বা বেঙ্গলিতে তোমরা করতে পারো ডয়সি অনুষ্ঠান। দেখো তো মনোবিজ্ঞানী হফডিং কিন্তু আবার কি একটা ওনার একটা উক্তি কিন্তু একটা মন্তব্য করলেন, কি করলেন, মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড। তাহলে দেখো মাহেরের যে মনোবিজ্ঞানকে মাহের যে আত্মার বিজ্ঞান বলেছেন ওটাকে কিন্তু আর মানলেন না, তারপরে হফডিং কিন্তু ওটাকে খণ্ডন করলেন, করে পর মুহূর্তেই উনি আবার বললেন মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান। দেখো আমরা নাম্বার 2তে কিন্তু দেখতে পাচ্ছি। তো দেখো তারপরে আবার পর মুহূর্তেই কি দেখা গেল, হফডিংয়ের এই কথাটাকেও কিন্তু অনেকে মানতে পারলেন না। ঠিক আছে, যে মনোবিজ্ঞানকে মনের বিজ্ঞান কিন্তু বলা যাবে না। কারণ কেন বলা যাবে না মনোবিজ্ঞানকে মনের বিজ্ঞান কেন বলা যাবে না, এখানেও কিন্তু একটা ব্যাপার, কিন্তু এখানে হফডিং কিন্তু যুক্তি দেখালেন। হফডিং কি বলছেন, বলছে আত্মার বিজ্ঞান থেকে মনোবিজ্ঞান সংজ্ঞায়িত যে অপেক্ষাকৃত বস্তুনিষ্ঠ হলেও সংজ্ঞাটি পরিত্যক্ত হয়, কারণ মন শব্দটির অর্থ ব্যাপক, মনটাকে কিন্তু আমরা ব্যাপক অর্থে কিন্তু ব্যবহার করে থাকি। আর মন বলতে মানসিক প্রক্রিয়া বোঝানো হচ্ছে না, মানসিক প্রক্রিয়ার উৎস হিসাবে কোনো মানসিক সত্তাকে বোঝাচ্ছে না উভয়কেই বোঝাচ্ছে, সে সম্পর্কে কিন্তু কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না। তো দেখো এখানে মন বলতে মানসিক প্রক্রিয়ার উৎসকে বোঝাচ্ছে নাকি মানসিক সত্তাকে বোঝাচ্ছে, সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না। তাহলে যেখানে সুস্পষ্টভাবে আমরা কোনো ধারণা না পাই, তাহলে সেটাকে কিভাবে বিজ্ঞান বলে আমরা গণ্য করতে পারি, এটা কিন্তু একটা প্রশ্ন উঠে এলো সাইকোলজিস্টদের মনে। তো সেই কারণে মনোবিজ্ঞানী হফডিংয়ের যে মন্তব্য, যে ধারণা মনোবিজ্ঞানকে নিয়ে, সেটাকেও কিন্তু যথাযোগ্য বলে কিন্তু মানা হলো না। তারপরে কি হলো, তাহলে দেখো প্রথমে ছিল মনোবিজ্ঞান আত্মার বিজ্ঞান, তারপরে কিন্তু হলো মনের বিজ্ঞান, এটাকেও মানা হলো না। তারপরে দেখো কিছু মনোবিজ্ঞানী যারা ছিলেন, দেখো মনোবিদ এঞ্জেল, লক, হবস, ভুন্ড, টিসেনার, আমরা যেটা দেখছি
এনারা কি বললেন, মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান। চেতনাকে অধ্যয়ন ও বিশ্লেষণ করার পদ্ধতি রয়েছে, আর তার নাম হলো কি, অন্তর্দর্শন। তাহলে এবার দেখো, মনোবিজ্ঞানকে কিন্তু এবার এই যে তোমরা দেখতে পাচ্ছ মনোবিদ এঞ্জেল, লক, হবস, ভুন্ড, টিসেনার, এনারা কিন্তু সবাই মনোবিজ্ঞানকে এবার চেতনার বিজ্ঞান বললেন। তাহলে এর আগে দেখো আত্মার বিজ্ঞান, মনের বিজ্ঞান, এগুলোকে বাদ দিয়ে এবার কিন্তু মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান বলছেন। তো চেতনার বিজ্ঞান বলছেন কিভাবে, মানে এটাকে কিভাবে আমরা মেনে নেব? দেখো এটাকে কিন্তু অনেকটাই কিন্তু বিজ্ঞানীরা, বিজ্ঞানী বলবো না, সাইকোলজিস্ট যারা আছে, মনস্তত্ত্ববিদ, ওনারা একটু মেনে নিয়েছেন। কেন মেনে নিয়েছেন? কারণ চেতনাকে দেখো, চেতনার বিজ্ঞান যেহেতু বলা হয়েছে, মনোবিজ্ঞান চেতনাকে অধ্যয়নও করা যায় আবার বিশ্লেষণও করা যায়, আর তার জন্য একটা যে পদ্ধতি রয়েছে সেটা হলো অন্তর্দর্শন। এই যে অন্তর্দর্শন, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এই অন্তর্দর্শনটা হলো কিন্তু মনোবিজ্ঞানের নিজস্ব একটা পদ্ধতি। এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একটা কোশ্চেন, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। তো দেখো, তো এটাকেও কিন্তু অনেকে মানতে চাননি। কেন মানতে চাননি সেটা বলি। তো এই যে মনোবিদ যাদের নাম এখানে আমি বললাম এক্ষুনি, এঞ্জেল, লক, হবস, ভুন্ড, টিসেনার যারা আছেন, তো এনারা কিন্তু মনোবিজ্ঞানকে চেতন মনের বিজ্ঞান অর্থাৎ চেতনার বিজ্ঞান বলেছেন। এখন এখানে দেখো ঠিক পর মুহূর্তে আরেকজন সাইকোলজিস্ট ম্যাকডুগাল, উনি কিন্তু প্রশ্ন করেছেন যে তাহলে মন যদি চেতনার বিজ্ঞান হয়, অর্থাৎ চেতন মনের বিজ্ঞান যদি হয়, তাহলে তাহলে অবচেতন মনের যারা রয়েছে, তাহলে তাদের সম্পর্কে তো আমরা কিছুই জানতে পারবো না। অর্থাৎ কোনো একটা মানসিক বিকারগ্রস্ত, অর্থাৎ কোনো একটা ইনসেন ব্যক্তি, উন্মাদ কোনো ব্যক্তি, তাহলে তার ক্ষেত্রে তো আমরা কোনো কিছুই বুঝতে পারবো না। তাহলে তার যে মানসিক ব্যাপার সেটা তো আমরা বুঝতে পারবো না। শুধু মনোবিজ্ঞান যদি চেতন মনের বিজ্ঞান হয়, তাহলে চেতন অবস্থায় যারা আছে আমরা শুধু তাদেরটা বুঝতে পারবো, কিন্তু অবচেতন মনে যারা আছে, অর্থাৎ মানসিক বিকারগ্রস্ত যেসব লোকেরা আছে, যেসব ব্যক্তি, তাদের ব্যাপারে তো কিছু জানতে পারবো না। তাহলে এখানে কিন্তু কিছুটা কিন্তু ডিমেরিট দেখা গেল। তো সেই ক্ষেত্রে, তো সেই কারণে কিন্তু দেখো, তো সেই কারণে একাংশ কিন্তু মনোবিজ্ঞানকে যে চেতনার বিজ্ঞান বলা হবে এটা কিন্তু মানতে নারাজ, অনেকে কিন্তু এটা মানতে পারলেন না। আচ্ছা, তারপরে দেখো, তারপরে তখন মানতে পারলেন না। এবার দেখো 4 নাম্বার, এবার মনোবিজ্ঞানী ওয়াটসন, ম্যাকডুগাল, উডওয়ার্থ, এনারা কিন্তু এবার বলে উঠলেন যে না, মনোবিজ্ঞান, দেখো প্রথমে মাহের কি বলেছিল, ভালো করে এগুলো সব নোট করে রাখবে। মনোবিজ্ঞানকে প্রথমে মাহের বলেন কিন্তু আত্মার বিজ্ঞান, তাহলে ওটা কিন্তু খণ্ডন হলো, ওটাকে মেনে নিল না। তারপরে হফডিং কিন্তু বলেন মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান, সেটাকেও মানা হলো না। তারপরে দেখো, তারপরে কিন্তু মনোবিজ্ঞানকে জন লক, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল, হবস, এরা কিন্তু বললেন মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান অর্থাৎ চেতন মনের বিজ্ঞান, সেটাকেও কিন্তু মানা হলো না। কিন্তু ঠিক শেষ মুহূর্তে দেখো 4 নম্বরে যেটা আমরা দেখছি, দেখো মনোবিজ্ঞানী ওয়াটসন, ম্যাকডুগাল, উডওয়ার্থ, এনারা কিন্তু বলেন মনোবিজ্ঞান হলো কি, আচরণের বিজ্ঞান। ঠিক আছে, অর্থাৎ সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার। ঠিক আছে, তাহলে এনারা কিন্তু মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বললেন। তাহলে আধুনিক অর্থে কিন্তু এরপরে কিন্তু আর কোনো পরিবর্তন হয়নি, এটাই কিন্তু আমাদের রয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বরটা দেখো, ওয়াটসন বললেন মনোবিজ্ঞান হলো আচরণ সম্পর্কীয় বিজ্ঞান। এটা ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু মনে রাখবে ভালো করে। এখানে যেগুলো আছে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা নোট করে রাখবে। দেখো তাহলে কি ওয়াটসন কি বললেন, ওয়াটসন বললেন মনোবিজ্ঞান হলো আচরণ সম্পর্কীয় বিজ্ঞান। এই উক্তিগুলো কিন্তু এক্সামে আসে। চলো তারপরে দেখি। আচ্ছা 6 নম্বরে দেখো কি আছে, দেখো 6 নম্বরে বলছে ম্যাকডুগাল বলেন মনোবিজ্ঞান হলো প্রাণীর আচরণের বিষয়নিষ্ঠ বিজ্ঞান।
ভালো করে মনে রাখবে, এটা কিন্তু প্রাণীর আচরণের বিষয়নিষ্ঠ বিজ্ঞান। আর ওয়াটসন কী বলেছেন, ওয়াটসন বলেছেন আচরণ সম্পর্কীয় বিজ্ঞান, আর এখানে বলছে প্রাণীর আচরণের বিষয়নিষ্ঠ বিজ্ঞান। এখানে কিন্তু প্রাণীর কথাটা উল্লেখ আছে, এগুলো মনে রাখবে ম্যাকডোগালের ক্ষেত্রে। তারপর দেখো, ম্যাকডোগাল ও ওয়াটসনের সংজ্ঞার ভাষাগত সাদৃশ্য থাকলেও অন্তর্নিহিত অর্থের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তো দেখো, আমরা মনে করছি যে ওয়াটসন আর ম্যাকডোগালের মানে যে ওনারা যে ডেফিনিশন দিয়েছেন সাইকোলজির, তো সেক্ষেত্রে আমরা মনে করতে পারি অনেকটা একই রকম, মানে ভাষাগত দিক থেকে মানে সাদৃশ্য থাকলেও অর্থাৎ মিল থাকলেও এর অন্তর্নিহিত যে অর্থ সেখানে কিন্তু ক্ষীণ একটা পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায়। তো সেই কারণে কিন্তু ভাষাগত পার্থক্য থাকলেও এদের অন্তর্নিহিত অর্থের কিন্তু পার্থক্য রয়েছে। এখান থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, তারপরে দেখো আমাদের 7 নম্বর পয়েন্ট দেখো, 7 নম্বর পয়েন্টে দেখো কী বলা হচ্ছে, মনোবিজ্ঞানের পদ্ধতি। মনোবিজ্ঞানের অনেক পদ্ধতি রয়েছে, তো তার মধ্যে এখানে বিশেষ কিছু পদ্ধতি কিন্তু আমরা উল্লেখ করেছি। দেখো, এতে আছে কি অন্তর্দর্শন, বিতে আছে পর্যবেক্ষণ, তারপরে দেখো সাক্ষাৎকার, ক্লিনিক্যাল পদ্ধতি, সার্ভে পদ্ধতি, পরীক্ষামূলক পদ্ধতি। এই পদ্ধতিগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। অনেক ক্ষেত্রে এমন কোশ্চেন থাকতে পারে, হয়তো আমরা যেটা জানি এমসিকিউ টাইপস যেটা আমাদের টেটে দেওয়া থাকে, হয়তো তিনটে বিজ্ঞানের পদ্ধতি দিয়ে দিল, ওর মধ্যে একটা অন্য কিছু দিয়ে দিল, সেক্ষেত্রে হয়তো বললো নিচের কোনটি বিজ্ঞানের পদ্ধতি নয়, শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি নয়, সেটা তাহলে তোমাকে বের করতে হবে। তাহলে নিশ্চয়ই এই পদ্ধতিগুলো তোমাদের মুখস্থ থাকতে হবে, মুখস্থ না থাকলে তো বুঝতে পারবে না কোনটা মনোবিজ্ঞানের পদ্ধতি নয়। তো সেই কারণে এটাও কিন্তু তোমাদের জেনে রাখা দরকার। আচ্ছা, তারপরে দেখো, তারপরে আমাদের 8 নম্বর যে ইয়েটা রয়েছে, টপিকটা রয়েছে, সেটা হলো কি নির্মিতিবাদ। তো নির্মিতিবাদ নিয়ে আমরা কিন্তু এবার আলোচনা করব। তো দেখো, আগে আমাদেরকে জানতে হবে কি নির্মিতিবাদ কাকে বলে, সেটা আমাদের আগে জানতে হবে। তো নির্মিতিবাদের সংজ্ঞাটা একটু আমরা দেখে নিই। তো দেখো, সাধারণভাবে আমরা নির্মিতিবাদ যেটা বলি, দেখো কোনো ব্যক্তি হতে পারে বা শিক্ষার্থীরা হতে পারে, যাই বলো, তো শিক্ষার্থীরা যখন নিজেদের বিচার বুদ্ধি, এখানে অন্যের বিচার বুদ্ধিকে কিন্তু কাজে লাগাচ্ছে না, তো শিক্ষার্থীরা যখন নিজেদের বিচার বুদ্ধি এবং নিজেদের চিন্তাভাবনা এইসবের উপর ভিত্তি করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থাৎ এই বিশ্বের যাবতীয় জিনিস সম্বন্ধে যখন একটা জ্ঞান লাভ করছে, তখন সেটাকে কিন্তু নির্মিতিবাদ বলা হচ্ছে। তো নির্মিতিবাদের যেসব প্রবক্তা রয়েছেন তাদের মধ্যে জিন পিয়াজেট, ভাইগোডস্কি, সামাজিক নির্মিতিবাদের প্রতিষ্ঠাতা উনি, তো এনারা কিন্তু নির্মিতিবাদের প্রবক্তা। তো দেখো, নির্মিতিবাদ কিন্তু দুই ধরনের হয়ে থাকে। একটা হলো দেখো এ নাম্বার, দেখো ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ, আর একটা হলো কি সমাজ নির্ভর নির্মিতিবাদ। দেখো, তো ব্যক্তি নির্ভর নির্মিতিবাদটা কি? তো ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ হলো যেটা সাধারণত কোনো ব্যক্তি নিজের পুরোপুরি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে ব্যক্তি কিন্তু পুরোপুরি নিজের উপর নির্ভরশীল থাকবে, নিজে থেকেই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে, তো সেটা কিন্তু ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ। আর ব্যক্তি নির্ভর নির্মিতিবাদের প্রবক্তা পক্ষে যিনি আছেন, ভন রয়েছেন, মনোবৈজ্ঞানিক ভন, এছাড়া বিখ্যাত মনোবৈজ্ঞানিক পিয়াজে, এনারা কিন্তু ব্যক্তি নির্ভর নির্মিতিবাদের প্রবক্তা। অপরদিকে মানে সমাজ নির্ভর বা সমাজভিত্তিক নির্মিতিবাদ যেটা রয়েছে, তো এটা আমরা কাকে বলবো? তো এই ক্ষেত্রে শিক্ষার্থীরা কি হয়, এক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু সাধারণত নিজেদের কোনো বিচার বুদ্ধিকে কাজে লাগায় না, এক্ষেত্রে নিজেদেরটাকে কাজে লাগায়। তার পাশাপাশি যেটা হয় সেটা হলো সমাজের মানে সমাজের নানান ধরনের লোকজন, শ্রেণীকক্ষে শিক্ষক হতে পারেন, সহপাঠী হতে পারে, এনাদের সাহায্যে কোনো বিষয়ে যখন শিক্ষার্থীরা যখন সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন সেটা হলো সমাজ নির্ভর নির্মিতিবাদ। তো আমরা জানি, আমরা এটা পড়েছি, বা তোমরা যারা নতুন তারা হয়তো জানো না যে সামাজিক নির্মিতিবাদ আমরা কাকে বলে থাকি, ভাইগোডস্কিকে বলে থাকি। তো এই সমাজ নির্ভর বা অর্থাৎ সমাজভিত্তিক নির্মিতিবাদের প্রতিষ্ঠাতা কিন্তু বা যিনি এটাকে মানেন তিনি হলেন ভাইগোডস্কি। এটা কিন্তু ভীষণভাবে মনে রাখবে। চলো, তারপরে দেখো আমাদের 9 নম্বর পয়েন্ট দেখো কী আছে। দেখো, প্রাচীন শিক্ষা ব্যবস্থা বনাম আধুনিক শিক্ষা ব্যবস্থা। তো প্রাচীন শিক্ষা ব্যবস্থাটা কি?
দেখো, প্রাচীন শিক্ষা ব্যবস্থা সাধারণত ছিল শিক্ষক নির্ভর শিক্ষা ব্যবস্থা। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু এক্সামে আসার মতো। দেখো, তাহলে প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল, এখানে শুধু এটুকু মনে রাখলেই হবে, প্রাচীন শিক্ষা ব্যবস্থা ছিল শিক্ষক নির্ভর। আর আমাদের বর্তমান অর্থাৎ আধুনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক। এখন কিন্তু শিক্ষার্থীকে কেন্দ্র করেই কিন্তু এখনকার শিক্ষা। এখন কিন্তু শিক্ষক কেন্দ্র করে না, এটা মাথায় রাখতে হবে। আগে ছিল, আগে গুরুকুলের যেসব শিক্ষাগুলো ছিল, যে শিক্ষা দেওয়া হতো, তখন সেটা কিন্তু ছিল শিক্ষক কেন্দ্রিক অর্থাৎ গুরু কেন্দ্রিক যেটা ছিল। কিন্তু এখন বর্তমানে যেটা আছে সেটা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনা কিন্তু এখানেই শেষ হলো, কিন্তু শেষে আমরা কিছু এমসিকিউ রেখেছি। এতক্ষণ যে আলোচনা করলাম তার উপরে ভিত্তি করে আমরা কিন্তু আনসারগুলো দেব। তো চলো আমরা এমসিকিউতে চলে যাই। আচ্ছা দেখো, আধুনিক অর্থে মনোবিজ্ঞান কি? আমি কিছুক্ষণ আগেই আলোচনা করেছি, আমি কিন্তু সব ধরে ধরে আলোচনা করলাম। তোমরা বলো, আধুনিক অর্থে মনোবিজ্ঞান হলো কি? আধুনিক অর্থে মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। তাহলে অপশান বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপরে দেখো 2 নম্বর, দেখো বৃদ্ধি ও বিকাশ অধ্যয়ন করার সর্বোৎকৃষ্ট পদ্ধতি কোনটা? আমি ওখানে বেশ কিছু পদ্ধতি কিন্তু লিখে দিয়েছিলাম। তো ওই পদ্ধতিগুলোর মধ্যে এখানে দেখো পরীক্ষামূলক পদ্ধতি ছিল, পর্যবেক্ষণ ছিল, আর উল্লম্ব কেস স্টাডি, অনুভূমিক কেস স্টাডি, এটা কিন্তু ছিল না এই দুটো কিন্তু এদেরই ভাগ। এটা আমি পরে যখন আলোচনা করব তখন এই বিষয়ে আমি ডিটেল আলোচনা করব। তো দেখো, এখানে আমাদের আনসার কি হয়ে যাবে? এখানে আমাদের আনসার হয়ে যাবে হলো অপশান সি, উল্লম্ব কেস স্টাডি। এই কোশ্চেনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, এবার দেখো 3 নম্বরটা আমরা দেখি। দেখো, মনোবিজ্ঞান অধ্যয়নের নিজস্ব পদ্ধতি হলো। তো এটা কিন্তু আমি অলরেডি আলোচনা করে দিয়েছি প্রথমে, যে মনোবিজ্ঞান অধ্যয়নের নিজস্ব যে পদ্ধতি রয়েছে সেটা কিন্তু আমাদের অপশান ডি অন্তর্দর্শন হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো আমরা কোশ্চেন নাম্বার 4-এ চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার 4-এ কী আছে? দেখো, মনোবিজ্ঞান হলো এটা প্রাণীর হবে, এটা একটু বাই মিস্টেক, এটা প্রাণের হয়ে গেছে, এটা হবে প্রাণীর, এটা হবে প্রাণীর। তাহলে দেখো বলছে মনোবিজ্ঞান হলো প্রাণীর আচরণের বিষয়নিষ্ঠ বিজ্ঞান। তাহলে এটা কে বলেছেন? এটা কিন্তু বলেছেন ম্যাকডুগাল। অপশান এ কিন্তু আমাদের এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো, এটা কিন্তু আজকে আমাদের শেষ কোশ্চেন। দেখো, নিচের যেটি শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি নয়। তো এটা কিন্তু আমি আনসার বলছি না, এখানে দেখো 4টা অপশান রয়েছে। তো এই আনসারটা তোমরা কিন্তু কমেন্ট সেকশানে দেবে। এটা তোমাদের জন্য কিন্তু এইচটি কোশ্চেন থাকছে, এটা হোম টাস্ক থাকছে তোমাদের জন্য। এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। তো এবার থেকে কিন্তু আমি এইভাবে একের পর এক কিন্তু ক্লাস এভাবে আনতেই থাকবো। তো চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে। ধন্যবাদ।